রাগের মুহূর্তে যদি নিজেকে শান্ত রাখতে পারো, তাহলে পরবর্তীকালে এমন অনেক কিছুর মুখোমুখি হওয়ার থেকে বেঁচে যাবে, যেগুলো তোমাকে দুঃখ দিতে পারে। তোমার রাগের উপর সূর্য যেন অস্তমিত না হয়। রাগ অবশ্যই সীমিত এবং সীমাবদ্ধ হতে হবে, জাতি এবং সময় উভয় ক্ষেত্রেই। রাগ মূর্খতা দিয়ে শুরু হয় এবং অনুতাপের মাধ্যমে শেষ হয়। আপনার রাগকে ঘৃণার দিকে নিয়ে যেতে দেবেন না, তাহলে আপনি অন্যের চেয়ে বেশি নিজেকে আঘাত করবেন। আপনি যদি একজন ব্যক্তিকে ঘৃণা করেন, তাহলে আপনি তাদের কাছে পরাজিত হবেন। আপনি যত বেশি বুদ্ধিমান হবেন, তত বেশি আপনি বুঝতে পারবেন রাগের কোনো মূল্য নেই। সাধারণত মানুষ যখন দুঃখ পায়, তখন তারা কিছুই করে না, তারা শুধু তাদের অবস্থা দেখে কাঁদে। কিন্তু যখন তারা রেগে যায়, তখন পরিবর্তন আনে। রাগ ধরে রাখা মানে গরম কয়লাকে অন্যের দিকে ছুঁড়ে ফেলার মতো। প্রথমে সে আপনাকে পুড়াবে। নিজের উপর রাগ একটি ধ্বংসাত্মক জিনিস। রাগের সবচেয়ে বড় প্রতিকার হলো বিলম্ব। অতীতের প্রতি আপনি যত বেশি রাগ আপনার হৃদয়ে বহন করবেন, বর্তমানকে ভালোবাসতে আপনি তত কম সক্ষম হবেন। রাগ ধরে রাখা বিষ পান করার সমান। মানুষ যখন রাগান্বিত থাকে, তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। রাগ করা মানে নিজের উপর অন্যের দোষের প্রতিশোধ নেওয়া। সেরা যোদ্ধা কখনোই রাগ করে না। আপনার রাগের জন্য আপনাকে শান্তি দেওয়া হবে না, আপনি আপনার রাগের জন্য শান্তি পাবেন। যদি আপনি সবসময় রাগান্বিত থাকেন এবং অভিযোগ করতে থাকেন, কেউ আপনার জন্য নিজের মূল্যবান সময়টুকু দিতে চাইবে না। রেগে যাওয়ার আগে কথা বলার আগে 10 গুনুন। খুব রাগান্বিত হলে 100 পর্যন্ত গুনুন। যা রাগ থেকে শুরু হয়, তা লজ্জায় শেষ হয়। রাগ কিছুই সমাধান করে না, এটি শুধুমাত্র আপনার রক্তচাপ বাড়িয়ে দেয়।